রক্ত দিন, আশা জাগান, চলুন সবাই মিলে জীবন বাঁচাই। এই স্লোগানকে সামনে রেখে রক্তদাতা দিবস উদযাপন করা হয় ধর্মনগরে। ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধানসভার অধ্যক্ষ তথা স্থানীয় বিধায়ক বিশ্ববন্ধু সেন। সঙ্গে ছিলেন ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন, বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সন্দীপক রায়। রক্তদাতাদের সংবর্ধনার পাশাপাশি কুইজ প্রতিযোগিতারও অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে সবার মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। সংখ্যা খুব কম। তোমরা এসে ভালো হয়েছে, জানবে, বুঝবে, আগ্রহ জন্মাবে। 16 বছর 18 বছর থেকে রক্তদান শুরু হয়, 18 থেকে। তো তোমরা তখন অনেকে 18 হয়নি, আরো শোনো, আগ্রহ জন্মাও, বুঝতে থাকো। রক্ত কি কি কাজ করে সব বলেছেন। এখানে উপস্থিত আছেন ডেপুটি ডাইরেক্টর দেববর্মা সাহেব, একজন চক্ষু বিশেষজ্ঞ, উচ্চমানের চক্ষু বিশেষজ্ঞ সন্দীপক রায়, আমাদের বিধানবাবু একজন ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের কর্মকর্তা। হবে না, মাতৃ ঋণ কখনো পরিশোধ হয় না, শিক্ষার ঋণ কখনো পরিশোধ হয় না। একজন শিক্ষক শিক্ষা দিলেন, সে জ্ঞানের ভান্ডারটুকু নেই যে এগোবে এগোবে, সিঁড়ি উঠবে, সিঁড়ি চড়া উঠবে, আরো উঠবে, এটা কোনো পরিশোধ হয় না। যত উঁচে উঠুক, তার বেসিক কিন্তু ঠিক করেছে শিক্ষক, যত কিছু তার বেসিক তৈরি করে দিয়েছেন মা এবং বাবা। মাতৃবৃত্তি শোধ হয় না, আর শোধ হয় না রক্তের দান। আমার ডাক্তার সন্দীপ রায় যে বলল যে অল ইনফ্রাস্ট্রাকচার আর রেডি, স্যালাইন রেডি, ওষুধপত্র রেডি, ইঞ্জেকশন রেডি। হঠাৎ হয়তো বোঝা গেল যে এই ওষুধটা থেকে আরেকটা ওষুধ ভালো, সঙ্গে সঙ্গে দেওয়া যাবে। আরেকজন বলল এই স্যালাইন থেকে ওই স্যালাইনটা আরো ভালো, রেডি পাওয়া গেল। কিন্তু এটার কিন্তু বিকল্প নেই, রক্তের পাওয়া যাবে না। আসবে তোমার কোনো বিকল্প তৈরি হয়নি যে এই সাবস্টিটিউটটা দিয়ে রক্তের কাজ আমরা চালিয়ে নেব, হবে না। তাহলে যিনি বা যে দেন রক্তটা তিনি একজন মহৎ দাতা। আত্মীয় স্বজনের মধ্যে ঘুম থেকে চিকিৎসা সেরে যখন সুস্থ হবে, সে হয়তো জানবে XYZ আমাকে রক্ত দিয়েছে। কিন্তু এখানে রক্ত দেয়, সে রক্তটা বিভিন্ন রকম টেস্টিং এর পরে প্রিজার্ভেশনে চলে যায়। এবার পেশেন্ট হাসপাতালে যায়, যখন রক্তের একটা চাহিদা হয় তখন সঙ্গে সঙ্গে গ্রুপ বুঝে ব্লাড ব্যাংক থেকে রক্তটা এনে সেই রোগীর শরীরে প্রবেশ করানো হয়। ইন্টারেস্টিং সবচেয়ে বেশি হয়েছে এখানে, রোগী কিন্তু জানতে পারলো না, রোগীর আত্মীয় জানতে পারলো না এই রক্তটা কে দিয়েছে। এটা তো ব্লাড ব্যাংকে প্রিজার্ভ ঢুকে গেছে, এই রক্ত কে দিয়েছে, কার রক্ত কার শরীরে প্রবেশ করলো, এটাই হচ্ছে ঈশ্বরের সবচেয়ে বড় দান। এই রক্তের বিনিময়ে সেই রোগী যখন সুস্থ হয়ে সুস্থ দেহে বাড়ি ফিরে যায়, যখন ঈশ্বরের ধ্যান করে যে তুমি আমাকে বাঁচিয়েছ, পাশাপাশি ঈশ্বর অন্তরালে তখন হাসেন যে তোমাকে বাঁচিয়েছেন চিকিৎসকরা, ডাক্তারবাবুরা, নানা ওষুধপত্র এবং 2 বোতল কিংবা 3 বোতল যে তোমার রক্ত দিয়েছে, সেই রক্তদাতারা তারা কিন্তু নীরব রয়ে গেল। এই যে সাইলেন্ট নীরব যে দান, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দান। মা বাবার ঋণ, মা বাবার দান কিন্তু ফেস টু ফেস, সামনে প্রতিদিন প্রতিনিয়ত। শিক্ষকের কিন্তু ফেস টু ফেস প্রতিদিন প্রতিনিয়ত। রক্ত কিন্তু ওয়ান্স আপন আ টাইম।